ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীল রাজনৈতিক দল, আপনাদের প্রিয় সংগঠন আন্দোলনের মহতারাম আমির পীর সাহেব চরমনাই আপনাদের এই দুঃখ কষ্ট দেখে তিনি দোয়া করছেন এবং ইসলামী আন্দোলনের সারা দেশের নেতা কর্মীদেরকে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। আসলে আমাদের দেশের অবস্থাটাই এবং বিগত দিনেও আমরা দেখেছি যে যখন মানুষ কোনো সমস্যায় পড়ে, সংকটে পড়ে এবং দুর্যোগ দুর্বিপাকে পড়ে, বন্যায় ঘূর্ণিঝড়ে পড়ে, তখন তাৎক্ষণিকভাবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এটা আমরা খুব একটা দেখি না। ইসলামী আন্দোলনের মহতারাম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সাহেবরে বাসকালী বাসিরে সাইবেল্লাই ফাটাই আর বিগত 3 দিন পর্যন্ত বাসকালীর বিভিন্ন প্লাবিত এলাকার মধ্যে গিয়ে মানুষের দুর্দশা আরা দেখি এবং মানুষের ঘরবাড়ি বাগি এগোই ইন ব্যাগিন আরা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে কয়েকদিন যাবৎ অত্র অঞ্চলে ভারী বর্ষণের কারণে আমরা দেখছি যে মানুষ ঘরবন্দি হয়ে গেছে। বর্ষণের কারণে এখানে প্লাবিত হয়েছে। আজকে প্রায় 3-4 দিন যাবৎ লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি এবং আমাদের ওপার থেকে পানি এসে এখানে ঘর বাড়ি তলিয়ে গেছে। মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে, আমরা সেটা উপলব্ধি করতে পারছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আপনাদের প্রিয় সংগঠন আন্দোলনের মহতারাম আমির পীর সাহেব চরমনাই আপনাদের এই দুঃখ কষ্ট দেখে তিনি দোয়া করছেন এবং ইসলামী আন্দোলনের সারা দেশের নেতা কর্মীদেরকে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। আমরা ঢাকা থেকে আজকে সকালে এসেছি। আমার সাথে আমাদের সমাজ কল্যাণ বিভাগের প্রধান আলহাজ আব্দুর রহমান সাহেব আছেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা আলহাজ জান্নাতুল ইসলাম এবং তিনি চট্টগ্রাম মহানগরের সভাপতি আছেন এবং চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি আলহাজ আল ইকবাল সাহেব আছেন। আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি চৌধুরী সগির আহমদ আছেন। আর আপনাদের অত্র এলাকার প্রিয় মানুষ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি এবং এখানে আপনাদের গত নির্বাচনে যিনি আপনাদের পাশে ছিলেন মাওলানা রুহুল্লাহ, তিনিও আছেন। তিনি লাগাতার তার কর্মী বাহিনী নিয়ে এখানে শুরু থেকে আপনাদের পাশে আছেন এবং আপনাদের বিভিন্ন রকম সহযোগিতা করছেন। আমরা আসলে আমাদের সীমিত সাধ্য নিয়ে আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি। আমরা সামান্য কিছু হাতি আপনাদের হাতে তুলে দেব। বাকি আমরা আমাদের আরও টিম আসবে, আমাদের যুব আন্দোলন, জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ তারাও আসবে এবং বিশেষ করে আমরা বর্তমান সরকারের প্রতি উদ্দেশ্য করে বলবো, আসলে তো মানুষ সরকারের কাছে ক্ষমতা দেয় হলো মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য, মানুষের পুনর্বাসনের জন্য। সবসময় তো প্রয়োজন হয় না। যখন মানুষ বিপদগ্রস্ত হয়, মানুষকে বিপদ থেকে উদ্ধারের জন্য আসলে সরকারি সহযোগিতা প্রয়োজন হয়। সরকারের বিভিন্ন রিসোর্স থাকে, বিভিন্ন বাহিনী থাকে। মানুষ যখন সমস্যায় পড়ে, সংকটে পড়ে, তখন মানুষকে সহযোগিতার জন্য সরকারকে পাশে থাকতে হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো দেখতে পাচ্ছি না। আসলে আমাদের দেশের অবস্থাটাই এবং বিগত দিনেও আমরা দেখেছি যে যখন মানুষ কোনো সমস্যায় পড়ে, সংকটে পড়ে এবং দুর্যোগ দুর্বিপাকে পড়ে, বন্যায় ঘূর্ণিঝড়ে পড়ে, তখন তাৎক্ষণিকভাবে যে উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এটা আমরা খুব একটা দেখি না। এই জন্য মানুষের কষ্ট পেতে হয়। আমরা আশা করব সরকার দ্রুত উদ্যোগ নেবে এবং দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। আর আমরা রাজনৈতিক দলগুলো আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করে যাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সকল নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছে যাতে মানুষের পাশে দাঁড়ায়, আপনাদের যারা দুঃখ কষ্টে আছেন তাদের পাশে দাঁড়ায় এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে অতি দ্রুত এই সংকট কাটিয়ে নেন। এবং এইটা একটা ধৈর্য, আমরা যদি ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হই, আল্লাহর কাছে এই ফরিয়াদ আমরা করি। আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরে আমরাও নিজেদেরকে ধন্য মনে করছি। আমরাও গর্বিত যে আমরা আপনাদের পাশে আসতে পারলাম। আসলে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন
ভবিষ্যতে যেন আমরা সবাই মিলেমিশে ভালো থাকতে পারি। আল্লাহ যাতে আমাদের সকলের জন্য মঙ্গল করেন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।